আসসালামু আলাইকুম দর্শক, নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি জুনাইদ ফয়সাল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দরের সাথে আছেন। এই সুন্দর পরিবেশ থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি একটি চমৎকার মুসলিম দেশ সম্পর্কে আলোচনা করব। ইউরোপের নন সেনজেন এই দেশে আপনারা কাজের বিষয়ে যেতে চাইলে আপনাদের কোন প্রক্রিয়া অনুসরণ করতে হবে এবং সেখানে গিয়ে কী ধরনের সুযোগ সুবিধা পাবেন সেটা সম্পর্কে আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। একই সাথে অনুরোধ থাকবে, যদি এখন অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে অন্যান্য ভিডিওগুলো আপনারা সহজে পেয়ে যান। কথা বলতে চাই ইউরোপের মুসলিম দেশ বসনিয়া নিয়ে। এটা বসনিয়ান হার্জেগোভিনা নামে পরিচিত। এই দেশটি মূলত বাঙালিদের কাছে, বিশেষ করে মুসলিমদের কাছে পরিচিত, কারণ এই দেশের মুসলিমদের উপর পার্শ্ববর্তী দেশ সার্ব এবং যুগোস্লোভিয়ার যেসব সৈনিকদের নির্যাতন হয়েছিল, গণহত্যা চালিয়েছিল, ওই কারণে বর্তমান সময়ে যারা ইউরোপে যেতে চান তাদেরকে বলবো আপনারা বসনিয়াতে যেতে পারেন, কারণ সেখানে গিয়ে আপনি আপনার ধর্ম চর্চা করতে পারবেন। ইউরোপের অন্যান্য দেশগুলোতে যে ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়, বসনিয়াতে যদি আপনি কাজের বিষয়ে যান সেখানে ওই ধরনের সমস্যার মুখোমুখি হতে হবে না, এবং আপনারা সেখানে একটা সুন্দর পরিবেশ পাবেন। দর্শক, বসনিয়া হচ্ছে এজিয়ান উপসাগরের পার্শ্ববর্তী একটি দেশ। এর আশেপাশে দেশগুলো হচ্ছে মন্টিনিগ্রো, ক্রোয়েশিয়া, সার্বিয়া, আলবেনিয়া, নর্থ মেসিডোনিয়া। এই দেশগুলো এর চারপাশে মূলত বেশিরভাগই সেনজেনভুক্ত দেশ। আপনি যদি এই বসনিয়াতে যেতে পারেন সেখানে বৈধ হওয়ার পর খুব সহজভাবে অন্যান্য দেশগুলোতে বৈধভাবে মুভ করতে পারেন, বিশেষ করে সেনজেনভুক্ত দেশগুলোতে। এছাড়া সেখানে যাওয়ার পর যদি আপনার মনে হয় আপনি সেখানে থাকবেন না, সেক্ষেত্রে আপনি অবৈধভাবে অন্যান্য সেনজেনভুক্ত দেশগুলোর দিকে যেতে পারেন। তবে আমার পরামর্শ থাকে সবসময় আপনারা এমন কোনো কাজ করবেন না যেটার দ্বারা আপনার বাংলাদেশি নাগরিকদের, বাংলাদেশের সম্মান ক্ষুণ্ণ হয়। আপনারা সেখানে থাকবেন, বৈধ হবেন, বৈধ অবস্থায় অন্যান্য দেশে যাওয়ার চেষ্টা করুন। কোনো দেশ সম্পর্কে যখন কথা বলি, প্রথমে যে এই প্রশ্নটি সবার আগে আপনারা করেন সেটি হচ্ছে এই দেশে যেতে কত সময় লাগবে। আসলে দেখেন, ইউরোপের যে দেশে যেতে চান আপনার 6 মাস থেকে 9 মাস আপনাকে অপেক্ষা করতে হবে। এই সময়টুকু হাতে নিয়ে যেতে হবে। কোনো ক্ষেত্রে 1 বছর হতে পারে, তবে 1 বছর সচরাচর হয় না। এই ধরনের নন সেনজেন দেশগুলোর ক্ষেত্রে আপনার 5-6 মাস বা 7 মাসের ভিতরে আপনাদের ভিসা হয়ে যাবে। এবং আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, যদি আপনার হাতে 6-7 মাস অপেক্ষা করবার মতো সময় না থাকে তাহলে আপনি ইউরোপের কোনো দেশে যাওয়ার চিন্তা করবেন না, কারণ এই দেশগুলোর ভিসা প্রসেসিং প্রক্রিয়া আপনার সাথে খাপ খাবে না। এরপরে যদি খরচের বিষয় আছে, যেহেতু ইউরোপ এখন বাংলাদেশি মানুষের কাছে স্বপ্নের দেশ হয়ে দাঁড়িয়েছে, 10 লাখ 15 লাখ এমনকি বাপের জমি জমা বিক্রি করে 30 লাখ দিতেও অনেকে প্রস্তুত থাকে। এটা আপনারা যারা দেন তারা নিশ্চয় আপনারা আমার কথার সাথে একমত হবেন। বর্তমান সময়ে যেহেতু ইউরোপের দেশগুলোর সেনজেন হোক বা নন সেনজেন, ইউরোপিয়ান ইউনিয়ন কিংবা ইউরোপিয়ান ভুক্ত নয় এমন দেশেরও মোটামুটি একটা বেশ দাম চলছে। সুতরাং বসনিয়ার ক্ষেত্রে আপনার 8-9 লাখ টাকার ভিতর আপনারা বসনিয়াতে যেতে পারবেন। তবে কোনো ক্ষেত্রে আপনি এজেন্ট যদি ভালো হয় সেক্ষেত্রে 6 লাখ বা 7 লাখের ভিতরে যাওয়া যাবে। আরেকটি প্রক্রিয়া আছে যেটি হচ্ছে আপনি 2 থেকে 2.5 লাখ টাকার মতো যেতে পারবেন, কিন্তু সেটাতে আপনার কোনো কাজের উপর দক্ষ হয়ে আপনাকে নিজে আবেদন করে যেতে হবে। বসনিয়াতে যদি যান আপনার বর্তমান সময় যে ডকুমেন্টগুলো লাগবে সেগুলো সম্পর্কে একটু বলতে চাই। আপনার ছবি লাগবে, যেটা কিনা সেনজেন সাইজ। এরপর হচ্ছে আপনার পাসপোর্ট লাগবে, যেটাতে মিনিমাম 1 বছর মেয়াদ থাকতে হবে। এরপর হচ্ছে আপনি যে কোনো কাজের উপর স্কিলফুল সেটার প্রমাণস্বরূপ আপনাকে ডকুমেন্ট সাবমিট করতে হবে। সেটা ওয়ার্ক স্কিল সার্টিফিকেট হতে পারে অথবা আপনার ভিডিও ছবি এরকম হতে পারে। এরপর আপনার এডুকেশনাল যে সার্টিফিকেটগুলো আছে সেগুলো লাগবে। আপনার সেই দেশের কোনো কোম্পানি থেকে জব অফার পেয়েছেন সেটা লাগবে। এবং যদি আপনি মিডল ইস্ট বা অন্যান্য কোনো দেশ থেকে আবেদন করেন যেখানে আপনি বর্তমানে কাজ করছেন, তাহলে আপনার ওই কোম্পানি এনওসি পেপার লাগবে। তবে বাংলাদেশ থেকে আবেদন করলে এনওসি পেপারের দরকার নেই, এটা ছাড়া বাকি ডকুমেন্টগুলো লাগবে। দর্শক, বসনিয়াতে বাংলাদেশ থেকে গেলে আপনারা বেশ সুযোগ সুবিধা পাবেন, ভালো একটা ভিসার ইস্যু আছে। এছাড়া যারা মিডল ইস্ট বা কিংবা পূর্ব এশিয়ার দেশগুলোতে আছে, যেমন কম্বোডিয়া, মঙ্গোলিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, তারাও আবেদন করতে পারেন। কারণ বাংলাদেশ থেকে যেতে চাইলে ইন্ডিয়া হয়ে যেতে হয়, কারণ হচ্ছে বাংলাদেশে কোনো বসনিয়ার এমবিসি নেই। সেক্ষেত্রে যদি আপনারা মিডল ইস্ট কিংবা পূর্ব এশিয়ার কোনো দেশের থেকে যেতে চান তাহলে আপনারা খুব সহজে ভিসাটা পাবেন। আপনাদেরকে এমবিসি সংক্রান্ত যে ধরনের সমস্যাগুলো ফেস করতে হয় ইন্ডিয়ার মাধ্যমে গেলে সেগুলো করতে হবে না। যারা বর্তমানে মিডল ইস্ট কিংবা অন্য কোনো দেশে কর্মরত আছেন, কোনো কাজের উপর স্কিলফুল আছেন, তারা এই বসনিয়াতে আবেদন করতে পারেন। এটা সবচেয়ে বেশি ভালো হবে, কারণ এইসব জায়গা থেকে যদি আপনারা আবেদন করে, যেমন আপনাকে এমবিসিতে ঝামেলা পোহাতে হবে না, তেমনভাবে হচ্ছে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা অনেকখানি বেড়ে যাবে। বলা চলে আপনি 99% নিশ্চিত যে আপনার ডকুমেন্টে কোনো জালিয়াতি না থাকলে আপনি ভিসা পাবেন। দর্শক, বর্তমান সময়ে বসনিয়াতে কিছু কাজের খুব ডিমান্ড রয়েছে, বিশেষ করে ড্রাইভার বিষয়ে আপনারা সেখানে যেতে পারেন। ড্রাইভারদের বেশ চাহিদা রয়েছে। এছাড়া আপনার ফ্যাক্টরি নির্মাণ এবং হচ্ছে পর্যটন খাতে
যেহেতু বসনিয়া একটি দক্ষিণ মধ্য ইউরোপের একটি দেশ এবং এই দেশে মুসলিমদের সংস্কৃতি আছে দীর্ঘদিনে, বিভিন্ন পর্যটন স্থান আছে এখানে ইউরোপের বিভিন্ন দেশ থেকে, এবং মুসলিম যেই দেশগুলো আছে সেখান থেকে অনেকগুলো পর্যটক সারা বছর ধরে যায়। পর্যটন সংক্রান্ত যে কাজগুলো আছে এই কাজের উপর আপনি দক্ষ হলে যেতে পারেন। এছাড়া আপনার ফ্যাক্টরি বিভিন্ন কাজ আছে, সেটা বিভিন্ন ধরনের কাজ করতে পারে। এছাড়া নির্মাণ শ্রমিক হিসাবে আপনারা যেতে পারেন। আপনাদেরকে বিভিন্ন ভিডিওতে আমি বলেছি বাংলাদেশিদের একমাত্র কোনো কাজের উপর যদি কদর থাকে সেটা হচ্ছে কনস্ট্রাকশন সাইট। কারণ কনস্ট্রাকশন সাইটের ম্যাশন, কার্পেন্টার, পেইন্টার যেভাবে আপনারা সেখানে যান না কেন ভালো সুযোগ সুবিধা পাবেন, কারণ বাংলাদেশিরা এই কাজগুলোতে দক্ষতার পরিচয় দিয়েছে ইতিপূর্বে। বসনিয়া যেহেতু ইউরোপের একটি দেশ, ইউরোপের সব দেশে একটা আইন মেনে চলতে হয়। আপনারা ইউরোপ কিংবা মিডল ইস্ট, আফ্রিকা, আমেরিকা কিংবা পূর্ব এশিয়া যেখানেই বলেন, আপনি যদি বৈধভাবে কাজের বিষয়ে যান এবং আপনি যদি আপনার যেই ওয়ার্কার রাইটসগুলো আছে, শ্রম অধিকার, সেগুলো সম্পর্কে সচেতন হন, আপনাকে কোনো এজেন্সি, কোনো কোম্পানি কখনো প্রতারিত করবেন না। আমাদের দেশের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে, আমার টাকা আছে আমি বিদেশে যাব, অথবা আমার ঘরে অভাব আছে আমি বিদেশে যাব, কোনো কিছু ব্যাপারে সচেতন না, কোনো কিছু জানে না, কাজ জানে না, নিজের অধিকার সম্পর্কে জানে। কোনো কাজ যদি জানেও তাকে সেক্ষেত্রে নিজে সেখানে গেলে কোন কোন অধিকারগুলো পাবে একজন শ্রমিক হিসাবে সেগুলো সম্পর্কে ধারণা, যার কারণে হচ্ছে বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়ে। যেহেতু বসনিয়া ইউরোপের দেশ, বসনিয়ার আন্তর্জাতিক আইন মানতে গিয়ে ফুড এবং অ্যাকোমোডেশন অবশ্যই কোম্পানি দিবে। ফুড এবং অ্যাকোমোডেশন দেওয়ার পর হচ্ছে আপনার 60 থেকে 70,000 টাকা পর্যন্ত প্রতি মাসে ইনকাম করতে পারবেন। কোনো কোনো ক্ষেত্রে সেটা আরও বেশি হতে পারে, যদি আপনি বেশি স্কিলফুল হন, ওভারটাইম করেন, সেটা 1 লাখ টাকার কাছাকাছি যেতে পারে। তবে 60 থেকে 70,000 টাকা পাঠাতে পারেন টাকা খাওয়া বাদ দিয়ে, কারণ টাকা আপনাকে কোম্পানি দিবে। কোনো ক্ষেত্রে টাকা দিয়ে যদি খাবার নাও দেয়, সেক্ষেত্রে খাবারের জন্য যে টাকাটা প্রয়োজন সেটা তারা আপনার স্যালারিতে অ্যাড করে দেবে। সব কিছু ঠিক থাকার পরে ভিসা হচ্ছে না এই সময়তে, বর্তমানে যেহেতু বসনিয়াতে ভিসা হচ্ছে, আপনারা এই সুযোগটা কাজে লাগায় আপনাদের স্বপ্নে ইউরোপে যেতে পারেন। যদি সেখানে যান, বৈধভাবে থাকেন, কোনো ধরনের ক্রাইমের সাথে জড়িত না হন, সেখানে রুলস ভায়োলেশন না করেন, সেক্ষেত্রে সেখানে টিআরসিটা চেঞ্জ করে পিআরসি পাওয়ার পর আপনারা বৈধভাবে অন্যান্য সেনজেনভুক্ত দেশগুলোতে যেতে পারবেন। এছাড়া টিআরসি পাওয়ার পর আপনি চাইলে বৈধ প্রক্রিয়ায় ইউরোপের সেনজেনভুক্ত দেশগুলোতে যেতে পারবেন। এই সুযোগটা হাতছাড়া করা আসলে আমার মনে হয় না ভালো কিছু হবে। যারা বিশেষ করে ইউরোপে যেতে চান, মোটামুটি 8-9 লাখ টাকা বাজেট, তাদের জন্য বসনিয়া একটা চমৎকার দেশ। বর্তমান সময়ে এই বসনিয়াতে ভিসার ইস্যু খুবই ভালো, এবং বিশেষ করে যেহেতু বাংলাদেশিদের জন্য ইন্ডিয়ার ভিসা ওপেন করে দেওয়া হয়েছে, আপনারা ইন্ডিয়ার যে এমবিসি আছে, বসনিয়ান এমবিসি, সেটাতে গিয়ে ভিসার জন্য দাঁড়াতে পারবেন। আশা করি আপনাদের ভিসা হয়ে যাবে। তো আর যে সুযোগ সুবিধাগুলো বলেছে এগুলো ছাড়াও আপনারা সেখানে আরও বেশ কিছু সুবিধা পাবেন, যেগুলো আপনার স্বপ্নকে বাস্তবে রূপান্তর করতে সহায়তা করবে। এবং সর্বশেষ শুনে থাকবে, কোনো ধরনের ডকুমেন্ট চালিত করার চেষ্টা করবে না। যেই সব ডকুমেন্ট তারা দাবি করবে সেগুলো আপনার যদি থাকে বৈধ ডকুমেন্টগুলো দেওয়ার চেষ্টা করবেন। যদি বৈধ ডকুমেন্ট থাকে, আপনি কোনো কাজের উপর স্কিলফুল হন, তাহলে 100% নিশ্চিত থাকেন ইনশাল্লাহ আপনার ভিসা হবে, যদি আপনার রিজিক ইউরোপে থাকে। আবার সেখানে গিয়েও আপনার ভালো টাকা পয়সা ইনকাম করতে পারবেন। মনে রাখবেন, যে ব্যক্তি কাজ জানে, যে হাতের স্কিল আছে, সে পৃথিবীতে কোথাও বাতে কষ্ট পাবে না। বাংলাদেশিরা যারা বিদেশে কষ্ট পাচ্ছে তাদেরকে জিজ্ঞেস করেন, প্রকৃতপক্ষে তারা কোনো কাজ জানে না কিংবা তারা অত্যন্ত অলস, যার কারণে বিদেশে যাওয়ার পরও তারা নানা সমস্যার মধ্যে পড়েছে। দর্শক, এই ছিল বসনিয়া কাজের বিষয়ে সর্বশেষ পরিস্থিতি। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এছাড়া কোনো প্রশ্ন থাকলে তাহলে আপনারা কমেন্টে জানিয়ে দেবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে উত্তর দিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।